কুইক আমি দুটো মন্তব্য শুনে এই বিষয়ে এটা অন্য টপিকে যাব এবং বিরতিতে যেতে হবে। আপনি কিছু বলতে চেয়েছিলেন? আমি বলতে চেয়েছি যে দেখেন যে এখন যাদেরকে প্রশাসক নিযুক্ত করা হচ্ছে আবার ওনাদেরকেই এখানে যদি মানে প্রার্থী করা হয় সেটাও মোরালি কতটুকু গ্রহণযোগ্য হয় জনগণের কাছে? এটা কি হয় না? না হয় কি না হয় আমি বলছি, তাহলে আমরা জনগণ যদি এটা ধরেই নেই যে ঠিক আছে তাকে ওই জায়গা বসানোর জন্য তাকে ঘর গুছানোর সুযোগ দিয়ে একটা নির্বাচন করার সুযোগ দেওয়া হচ্ছে, এই জায়গা কিন্তু এই যে মানে মোরাল যে জায়গাটা এই অব্লিগেশনটা কিন্তু থাকে না। আমার মনে হয় যে নিরুফা চৌধুরী মনি যেটা বলছেন যে এনসিপির ক্ষেত্রে সেটা হয়েছে, সেটা নাহিদ ইসলাম ইলেকশন করেছেন এবং সেখানে আসিফ আহমদ সজীব ভুঁইয়া ইলেকশন না করলেও তিনি তো আসলে সেই দলেরই প্রতিনিধি হিসেবে সরকারে ছিলেন। একদম 11th আওয়ারে খলিল সাহেব গুপ্ত ছিল। আচ্ছা আশরাফ কাছে আমি আপনার মন্তব্য শুনতে চাই। স্থানীয় সরকার প্রকাশ্যই ছিল। প্রথম কথা হচ্ছে যে আমাদের এই উদাহরণ অনেক আছে এবং নিকট অতীতেই আছে। 3 জন ছাত্র উপদেষ্টার ব্যাপারে একই ভূমিকা রয়েছে। এখন যখন তারা জামাতের জোটে গেছে আমরা তাদের জামাতের সঙ্গী হিসাবেই দেখছি। অতএব নিকট অতীতে এই উদাহরণ তারাই প্রকৃষ্টভাবে দেখিয়েছেন যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টকে নিয়ে কি করে রাজনীতিতে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করা যায়। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছি আমি প্রথমত ক্লিয়ার করি যে যোগ্য যিনি, যার মেরিট রয়েছে, যে যিনি ডিজার্ভ করেন, তার কিন্তু রাজনৈতিক নেতা বা দলের সদস্য হওয়ার কারণে এইসব পদে আসতে পারবেন না, এটিও কিন্তু কোনো কথা না, একদম উচিত না। তাহলে তার নাগরিক অধিকারও আমরা হরণ করছি। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে যে যিনি এটার জন্য যোগ্য না এবং আপনি একটি রাজনৈতিক অভিসন্ধি থেকে এটি করেছেন, দলীয় পরিচয় ব্যবহার করে, সেই জায়গাটিতে অবজেকশন, এটি কিন্তু পরিষ্কার হওয়া দরকার। আমরা চাই সমস্ত স্থানীয় পরিষদের নেতৃত্বে রাজনীতিবিদরা থাকবে, নির্বাচিত লোকরা থাকবে, সরকারি নির্বাচিত লোকরা থাকবে। আমরা যেন আমলাতন্ত্রকে দেখি না সরকারকে চালাতে, পুলিশকে দেখি না দেশ চালাতে। হ্যাঁ, আপনাকে মোরাল পুলিশিং এর জায়গায় একটু বলি। উনি তো মান্নান ভাই তো বলছিলেন কি কি পুলিশের অধিকার রয়েছে। আমি মনে করি এর একটিও পুলিশের অধিকারে নেই। 17 কোটি লোককে রাস্তায় দাঁড় করিয়ে পুলিশ জিজ্ঞেস করবে আমাকে তার সন্দেহভাজন মনে হচ্ছে, এই কথা যিনি বলবেন তার হাতে রাষ্ট্রের ক্ষমতা যাওয়া ভীষণ অনিরাপদ। তার মানে 17 কোটি লোককে আপনি সন্দেহ করে পরদিন চেক করতে পারবেন মাদক আছে কিনা, গাঁজা আছে কিনা, বইপত্রের মধ্যে কি ধরনের বই আছে, ইসলামী বই আছে কিনা, নাকি বামপন্থী বই আছে। এই লেভেলে যখন সরকার বা পুলিশ বা রাষ্ট্র স্বাধীনভাবে চলাফেরাকে, এটা মনে রাখবেন, এই প্রতিবাদ দাবানলের মতো ছড়াবে। এই প্রতিবাদ ঠেকানোর অবস্থায় তখন কিন্তু কেউ থাকবে না। স্পষ্টভাবে নাগরিক অধিকার লঙ্ঘিত হয়ে যায়। এখানে নারীদের পোশাক, নারীদের কর্মঘণ্টা, দেখেন আমার ক্যাম্পাসে আমি রাতে হাঁটবো না দিনে হাঁটবো, আমি পার্কের ভিতর দিয়ে হাঁটবো নাকি আমি পার্কের কোণা দিয়ে হাঁটবো, এই জায়গায় যে যেতে চায় তার ভিন্ন মতলব আছে। ওই মতলবকে আপনার অঙ্কুরেই শেষ করে ওখানে কোনো অঘটন করলে পুলিশকে দায়ী করা হয়, এটাই বড় প্রবলেম।